হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব শাহি পনির বা হোয়াইট পনির যাই বলো না কেন তার রেসিপি। ফার্স্টে পনিরগুলোকে সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে, তারপর হলুদ, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিয়েছি পনিরগুলো। দেন কড়াইতে বাটার দিয়ে পনিরগুলোকে হালকা করে জাস্ট ভেজে নিয়েছি। খুব ভাজিনি, তোমরা চাইলে বেশি ভাজতে পারো, কিন্তু বেশি ভাজলে না একটু শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে পনিরটা, তাই জন্য বেশি ভাজিনি। বাটার দিয়ে অল্প করে জাস্ট হালকা করে ভেজে নিয়েছি। তারপর পনিরটাকে তুলে নিয়েছি আলাদা থালায়, আর সেই কড়াইতেই বাটারটা তো ছিলই একটু, তার সাথে একটু সাদা তেল অ্যাড করেছি। তোমরা চাইলে ঘি বা আরও বাটারও অ্যাড করতে পারো। তো সেখানে পেঁয়াজ কুচি দিয়েছি, আর দিয়েছি রসুন, আর দিয়েছি টমেটো কুচি কুচি না মানে 4 ফালা করে বা 6 ফালা করে টমেটোটা দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়েছি কাজু বাদাম। তোমরা এখানে চাইলে পোস্ত, মগজদানা এগুলোও অ্যাড করতে পারো। দিয়ে ভালো করে একটু হালকা করে ভেজে নিয়েছি, খুব একটা বেশি ডিপ করে ভাজিনি, ভালো করেই মোটামুটি লাল লাল মতো করে ভেজে নিয়েছি। তারপর এটাকে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। মিক্সিতে দিয়ে এটাকে ভালো করে পেস্ট করেছি। একটু শুকনো শুকনো হয়ে যাচ্ছিলো বলে একটু সামান্য জল দিয়েছি, জল দিয়ে আর একটু পেস্ট করেছি ভালো করে। তারপর একটা হালকা থিকনেস টাইপের তৈরি হয়ে গেছিলো, দেন সেটা রেখে দিয়েছিলাম। আর আলাদা করে একটা ছোট বাটির মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম। এটা যেহেতু হোয়াইট পনির তাই জন্য হলুদটা আর ইউজ করিনি। তারপর সেই কড়াইতেই একটু তেল ছিলই, একটু জিরে, গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেন যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মেশানোর পরে যে ওই মশলার ধনে গুঁড়ো, জিরে গুঁড়োর যে গুঁড়োটা দিয়ে লিকুইডটা বানিয়েছিলাম ওইটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর আরেকটু জল দিয়েছি সামান্য মতো, একদম অল্প। এবার তোমরা যদি চাও আরও শুকনো করবে বা বেশি ঝোলঝোল করবে সেই বুঝে তোমরা দেবে। আর দিয়েছি ফ্রেশ ক্রিম আমুলের। তোমরা চাইলে ফ্রেশ ক্রিমের সাথে দইও দিতে পারো, টক দই। আমার কাছে ছিল না তাই দিতে পারিনি। টক দই দিলেও ভালোই হবে। আর ফ্রেশ ক্রিম দেওয়ার পরে একটু থিকনেস ব্যাপারটা এসে গেলে চিনি দিয়েছি পরিমাণ মতো, আর দিয়েছি লবণ। দিয়ে ভালো করে মিক্সড করে যে ভেজে রেখেছিলাম পনিরগুলো, সেই পনিরগুলো ভালো করে দিয়ে ভালো করে প্রপারলি মিক্সড করেছি, কিন্তু খুব বেশি নাড়াইনি, নাহলে পনিরগুলো ভেঙে যেত। যেহেতু সফট ছিল পনিরগুলো, খুবই ভালো ছিল পনিরটা। এমনি কোনো প্যাকেটের পনির ইউজ করিনি, দোকান থেকে গিয়ে পনির কিনে এনে ইউজ করেছি। আর ওপর থেকে হয়ে যাওয়ার পরে এটাকে কি বলে, কি ছড়িয়েছিলাম, গোটা গরম মশলা গুঁড়ো, আর কি গোটা গরম মশলা না, গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিয়েছে খুব সুন্দর গন্ধের জন্য। এই যে রেডি হয়ে গেছে পনিরের একটা সুন্দর রেসিপি। তো খেলাম, খেয়ে দারুণ লাগলো। তোমরা চাইলে এরমভাবে অবশ্যই বানিয়ে ট্রাই করো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো।